স্কুলের পড়ুয়াদের সুবিধার জন্য শ্রেণীকক্ষ নির্মাণ থেকে যা কিছু প্রয়োজন তার জন্য তুলনায় কম হলেও সরকার টাকা বরাদ্দ করে। স্কুলের পড়ুয়াদের পুষ্টির জন্য বরাদ্দ হয় কোটি কোটি টাকা। অভিযোগ, সেই টাকার ভাগ নেয় স্কুলের পরিচালন সমিতির সভাপতিরা। সভাপতির চেয়ারে থাকে কারা? শাসক দল তৃণমূলের নেতা কর্মীরা। সেই ভাগের টাকা বাটোয়ারা হয়ে যায় দলেরই কেষ্ট বিষ্টুদের মাঝখানে। ভাগ যায় একাংশ সরকারি আধিকারিকের পকেটেও। স্কুলের শিক্ষকদের একাংশও সভাপতির সুরে সুর মেলান। স্রোতে গা ভাসিয়ে প্রধান শিক্ষক হয়ে অশিক্ষকের আচরণ করেন অনেকেই। সেই রকম হতে পারেননি উজ্জ্বল সিংহ রায়। দাবি এমনটাই। সরকারি অনুদান থেকে স্কুল পরিচালন কমিটির সভাপতিকে ৩৫ লক্ষ টাকা দেওয়ার সরাসরি চাপ। আর সেই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন রানীনগরের শেখপাড়া BKRB উচ্চ মাধ্যমিক স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক উজ্জ্বল সিংহ রায়। এমনটাই অভিযোগ পরিবারের। স্কুল পরিচালন কমিটি ও শিক্ষক মৃত্যু প্রসঙ্গে কি বলছেন CPM এর শিক্ষক নেতা দুলাল দত্ত? যে পরিচালন কমিটি থাকলে স্কুলের উন্নতি হয় সেই পরিচালন কমিটি উল্টে দায়িত্ব নিয়ে সভাপতিরা নিজেদের উন্নতি করার জন্য এত আগ্রহী থাকেন কি? তার জন্য কি এই ধরনের ঘটনা ঘটে? ব্যাপারটা হচ্ছে, স্কুল পরিচালনা কমিটি একটা এতকাল ছিল নির্বাচিত কমিটি। সেই কমিটি একইভাবে তোমার বোর্ডে ছিল নির্বাচিত বোর্ড। এই যে আজকে তুমি দুর্নীতি স্কুলে দেখছো, মাদ্রাসাতে দেখছো, যেখানে তোমার পরিচালন কমিটি হেডমাস্টার মশাইকে, হেডমিস্ট্রেসকে, PIC-কে বহু জায়গাতে কোথাও প্রকাশিত হচ্ছে, কোথাও প্রকাশিত হচ্ছে না। আমরা জানতে পারছি, আমাদের কাছে এসে বলছে যে এত টাকা চাইছে, আমি দেবো কোথা থেকে? আমি বললাম পদত্যাগ করে দাও। সে পদত্যাগ করে বাঁচলো। তোমার শামশেরগঞ্জে সেদিনও আমার কাছে একজন TIC বললেন যে দাদা কি করবো? আমি বললাম তুমি ছেড়ে দাও। এই ঘটনা গোটা রাজ্যে, গোটা জেলায় সাংঘাতিক ভাবে ঘটছে। টাকা চাওয়ার কোনো সীমা পরিসীমা নাই। ওই উজ্জ্বল সিংহ রায় যে খুব অনেস্ট লোক, আমি আজকে গেছিলাম ওখানে, বাড়িতেও গেছিলাম। উজ্জ্বল সিংহ রায় যে খুব সৎ ব্যক্তি সেটা ওখানে সর্বজন বিদিত। এবং তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাইয়ের দায়িত্ব নিয়ে ওখানে কাজ করছেন। তিনি ছাড়তে চাইছেন, তা বলছে ছাড়তে গেলেও টাকা দিয়ে ছাড়তে হবে, বোঝো ঠেলা। এই জিনিস চলছে তার উপর দীর্ঘ প্রায় অন্তত 30-40 দিন ধরে। আমরা জানতে পারিনি, এটা হচ্ছে আমার আক্ষেপ। আমার আজকে দুঃখ হচ্ছে আমি সেটা জানতে পারলাম না, এত বড় ঘটনাটা। পরিচালন কমিটি রাখা হয়, সভাপতি রাখা হয়, সেটা স্কুলের স্বার্থে নাকি সেই সভাপতির ব্যক্তি স্বার্থেই এগুলো আস্তে আস্তে পরিণত হয়েছে? না, পরিচালন কমিটি তো স্কুলের স্বার্থে, কিন্তু তৃণমূলের আমলে পরিচালন কমিটি হচ্ছে টাকা তোলার জন্য পরিচালন কমিটি। আলু কিনবে, আলুর খোসা শুদ্ধ খাবে ওরা, শুধু আলু খাবে না, আলু খোসা শুদ্ধ খাবে। মানে কি সাংঘাতিক ঘটনা ঘটছে। স্কুল তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই মিড ডে মিল নিয়ে পরিচালন কমিটি। যদি তোমার গভর্নমেন্ট একটা ঘর করার জন্য কোন রকম একটা ডেভেলপমেন্টের টাকা দিচ্ছে, সেই টাকাটাকে একদম কতটা বেশি পারলে গোটাটাই খেয়ে নেয়। হেডমাস্টার মশাই শুধু স্বাক্ষর করবে, হেডমাস্টার মশাই শুধু স্বাক্ষর করবে, ভাউচারে স্বাক্ষর করবে হেডমাস্টার মশাই। আর হেডমাস্টার যদি সিট দ্বারা থাকে তাহলে মরবে সে। না, অনেক সময় হেডমাস্টার মশাইরাও যুক্ত থাকেন বলে অনেক স্কুলের ক্ষেত্রে অভিযোগ। হ্যাঁ, এটা আমি অস্বীকার করতে পারি না। কোনো জায়গায় যে শিক্ষকরা এই দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে না তা আমি বলছি না, কিন্তু আমি এইটা বলছি যে এটা ব্যতিক্রমী হতে পারে। শিক্ষকরা যুক্ত হয়েছে দুর্নীতির সঙ্গে, সেখানে থেকেও কোনো খবর আমরা পাচ্ছি না, সেটা ঠিক আছে। কিন্তু যেখানেই বিরোধ সেখানেই সমস্যা। ওই স্কুলের পঠনের উন্নয়ন হয়েছে, ওই স্কুলে নিয়মিত 4:30 পর্যন্ত ক্লাস হয়, সমস্ত হিসাব স্বচ্ছভাবে আছে।
ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত হিসাব স্বচ্ছতা আছে। প্রশাসনের উচিত, আমরা প্রশাসনের কাছে দাবি করব যে সমগ্র বিষয়টা তদন্ত হোক। যে কথা বলা হচ্ছে উজ্জ্বল সিংহ রায়ের বিরুদ্ধে যে তিনি দুর্নীতি করেছেন তা তদন্ত করা হোক, এবং আজকে মৃত্যু হলো কেন, ওর মিসেস যে কথা বলছে 4 জনের বিরুদ্ধে অভিযোগ করেছে, সেটা তদন্ত হোক।